তো আজকে এরই আলোকে আমাদের জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে বাউল মতবাদ সম্পর্কে। বাউল মতবাদ সম্পর্কে আমরা বাউলদের সম্পর্কে সকলেই জানি এবং বাউলদেরকে আমরা সকলেই দেখেছি। আমাদের দেশে বাউল বলতে আমরা দুই ধরনের মানুষকে মনে করি। এক ধরনের মানুষ হচ্ছে যাদের লম্বা দাড়ি থাকবে, তারপরে লম্বা গোঁফ থাকবে, গোঁফের দ্বারা ঠোঁট ঢেকে যাবে, লম্বা চুল থাকবে, আলখাল্লা পরবে বা আপনার লাল শালু পরবে। এ জাতীয় লোকদেরকে আমরা বাউল হিসাবে চিনে থাকি। আরেকটা শ্রেণীর বাউলদেরকে আমরা চিনে থাকি যাদের দাড়িও নাই, গোঁফও নাই, একেবারে ক্লিন শেপ, তবে চুল বড় বড় আছে। এটাও এক শ্রেণীর বাউলদের বৈশিষ্ট্য, যারা কিনা দেখবেন যে পাঞ্জাবি পরেছে বা ধুতির মতো করে লুঙ্গি পরেছে। তো এই ধরনের বাউলদেরকে আমরা চিনে থাকি। আমরা মনে করি যে এরাই বোধ হয় বাউল, এবং বাউলদেরকে সবচাইতে বড় বিষয় হচ্ছে যে আমরা মুসলিমদের অন্তর্ভুক্ত মনে করি। এটা আমাদের সবচাইতে বড় অজ্ঞতা, মূর্খতা, জ্ঞানহীনতা যে আমরা আমাদের সমাজের বা আমাদের আত্মীয় পরিজনদের মধ্যেও যদি কেউ বাউল থাকে, আমরা তাদেরকে মনে করি যে এরা মুসলিম। কেন মুসলিম মনে করি? আমাদের আশেপাশে যে সমস্ত বাউলেরা আছে, প্রায় অধিকাংশ বাউলই এদের আপনার দেখা যায় যে নাম হয়তো বা আবদুল্লাহ বা আব্দুর রহমান, কারো নামের শেষে সাহা, দাস, চন্দ্র, গুপ্ত এগুলো নাই। তা আমরা মনে করি যেহেতু নাম অনুযায়ী মুসলিমদের নাম আবদুল্লাহ, আব্দুর রহিম, এগুলো তো মুসলিমদেরই নাম, তো সেই ক্ষেত্রে লোকটা মুসলিমই হবে। তো আমরা সর্বপ্রথম একটা বিষয় আগে জানবো, সেটা হচ্ছে ধরেন কথার কথা, আমি যে বাউলদের দুইটা বৈশিষ্ট্য আপনাদেরকে বললাম, যে তারা বড় দাড়ি রাখবে, গোঁফ দ্বারা ঠোঁটকে ঢেকে ফেলবে, বড় চুল রাখবে এবং বড় জামা পরবে, আলখাল্লা পরবে, হাতে হয়তো বা আপনার একতারা দোতারা এ সমস্ত কিছু বাদ্যযন্ত্র থাকবে, নেচে গিয়ে গাইবে, এরা হচ্ছে বাউল। তো আমি যদি আমাকে বাউল বলে দাবি করি, মনে করেন, আপনারা কেউ কিন্তু সেটা মানবেন না। কেন মানবেন না? কারণ হচ্ছে বাউলের কোনো সিমটম আমার মধ্যে নাই। আমার দাড়ি আছে কিন্তু লম্বা গোঁফ নাই, লম্বা ওই রকম তাদের মতো একেবারে চুল মহিলাদের মতো নিচে নেমে গেছে এরকম চুলও নাই। তারপরে আপনার পাশাপাশি দেখা যাবে যে তাদের মতো তারা যে আলখাল্লাগুলো পরে সেগুলো আমি পড়ি না। তো বাউলদের বৈশিষ্ট্যও আমার মধ্যে নাই, বাউলদের যে আকীদা, বিশ্বাস, মতবাদ সেটাও আমার মধ্যে নাই। তাহলে কি আমাকে কেউ বাউল বলবে? বলবে না। ঠিক এর বিপরীতটা চিন্তা করেন, যেই ব্যক্তির মধ্যে ইসলামিক বিশ্বাস, আকীদা নাই, যেই ব্যক্তির মধ্যে ইসলামিক বেশভূষা নাই, যেই ব্যক্তির মধ্যে ইসলামের মুসলিমদের বৈশিষ্ট্য নাই, মুসলিমদের যে আমল আছে, তাহাজুদ, তারপর আপনার তামাত্তুন যে আছে, এগুলো কোনো কিছুই নাই, তাজিব তামাত্তুন কোনো কিছু নাই, তো ওই ব্যক্তিকে আপনি কিভাবে মুসলিম বলবেন বলেন? দুটা সম্পূর্ণ বিপরীত মেরুর কথা। আমাকে যেমন আপনি বাউল বলবেন না, তেমনি একটা বাউল যে কিনা প্রকৃত বাউল দর্শনে বিশ্বাসী, তাকেও মুসলিম বলার সুযোগ নাই। কেন সুযোগ নাই সেটা আজকে আমাদের আলোচনার বিষয়। বাউলদেরকে ভারতের সমাজের যারা কথিত শিক্ষিত, ভারতের সমাজের যারা কথিত শিক্ষিত বা অশিক্ষিত, বেশিরভাগ মানুষই বাউলদেরকে মহামানব বা আপনার প্রতিভাবান মানব, তো এগুলো চিন্তা করে তাদেরকে ভক্তি করতে করতে তারা বাউলদেরকে বানিয়ে ফেলেন ঋষি, মহাঋষি, যোগী, মুনি, সাধক। সবশেষে তারা বাউলদেরকে ভগবান হিসাবেও মেনে নেন। তারা মনে করেন যে একজন ঋষির নিকটে গেলে, একজন বাউল বা একজন সাধকের নিকটে গেলে সে আমার অন্তর্যামী, তার কাছে আমি শুধু গিয়ে বাস চোখটা বন্ধ করবো, সে সব বুঝতে পারবে, গড় গড় করে বলে দিবে। যদি বলে নাও দেয় তাও সে বুঝতে পারছে, এটা আমি বিশ্বাস করি। তো এই বিশ্বাসটা ভারতের অধিকাংশ হিন্দুদের বিশ্বাস, সেটা হতে পারে শিক্ষিত বা অশিক্ষিত, দুই রকমের। এক্ষেত্রে আপনার অনেক বই বা অনেক উদ্ধৃতি আছে, আমি সংক্ষিপ্ত করছি এগুলোকে, আপনাদের হয়তো একটু মানে কি বলো এটা বিরক্তও লাগতে পারে।
তবে আজকের আমাদের আলোচনাগুলো খুব দরকার। আমাদের এক একটা ফেরকা সম্পর্কে, এক একটা মতবাদ সম্পর্কে জানা দরকার। কেন জানা দরকার? যদি ওই মতবাদের মধ্যে, ওই ফেরকার মধ্যে কোনো রকমের ফিতনা থাকে, আপনি আমি যেন ওই ফেরকায় নিপতিত হয়ে ফিতনার মধ্যে না পড়ে যাই, সেজন্য আমাদেরকে জানা দরকার। বাউল মতবাদের উৎপত্তি কোথা থেকে আসলো সেটাকে আমরা জানবো। বাউলটা কোন জায়গা থেকে আগে আসলো? তো বাউলদের জন্ম হচ্ছে আপনার নদিয়া জেলায়। এটা ইসলামিক ফাউন্ডেশনের পত্রিকা 44 বর্ষের প্রথম সংখ্যার মধ্যে উল্লেখ করেছে তারা, যে বাউলদের মূল উদ্ভব হয়েছে হচ্ছে নদিয়া জেলা থেকে। নদিয়া জেলা থেকে বাউলদের মূল উদ্ভব হয়েছে। এক্ষেত্রে ঈশ্বরপুরী, চৈতন্যদেব, অদ্বৈতাচার্য, হরিগুরু এরা ছিলেন এর মূল প্রবক্তা। বাউল ধর্মের যারা মূল প্রবক্তা, আমি সহজ করে বলতেছি, বাউল ধর্মের যারা কিনা আপনার মূল উদ্ভাবক, যারা বাউল ধর্মটাকে বানিয়েছে, এখানে দুইটা মত পাওয়া যায়। একটা হচ্ছে অনেকেই বলেছেন যে তারা বিদেশ থেকে ভারত উপমহাদেশ হয়ে তারপর এসেছে, আর আমরা যে আলোচনাটা করছি এটা হচ্ছে বাংলাদেশে বা বাঙালি সমাজে কিভাবে বাউলদের উৎপত্তি হলো সেটা আমাদের মুখ্য আলোচ্য বিষয়। তো এখানে ঈশ্বরপুরী এ তো হিন্দু, এরপরে আপনার চৈতন্যদেব হিন্দু, অদ্বৈতাচার্য হরি হিন্দু। এই হিন্দুদের থেকেই মূলত আপনার এই বাউল যে ধর্ম, বাউলটাকে আমরা একটা ধর্মই বলবো, বাউল ধর্মের উদ্ভব হয়। তো এখানে আপনার বাউল মতবাদের অনুসারী লালন শাহ 1823 সালে কুষ্টিয়ায় ছেউরিয়া গ্রামে আখড়া স্থাপন করলে তা বাউল মতবাদের কেন্দ্র স্থলে পরিণত হয়। এটা হচ্ছে আপনার গোলাম রহমান, তিনি বাউল সাধনা বইয়ের মধ্যে উল্লেখ করেছেন। এরপরে ডক্টর এম এ রহিমের মতে বাউল মতবাদ হচ্ছে তান্ত্রিক বৌদ্ধ ধর্ম, সহজিয়া বৈষ্ণবাদ ও সুফিবাদের ফলশ্রুতি। অর্থাৎ বাউলদের মধ্যে কয়েকটা ধর্মের মিশ্রণ ঘটেছে। একটা হচ্ছে আপনার বৈষ্ণববাদ, আরেকটা হচ্ছে সুফিবাদ। সুফিবাদ আপনারা জানেন, আমাদের যাদেরকে আমাদের মধ্যকার অনেকে মুসলিম মনে করে থাকে, সুফিবাদী সম্পর্কে আপনারা খুব সহজে বললেই বুঝতে পারবেন। যেটা আদৌ সত্য নয় সেটা হচ্ছে, আপনারা শুনেছেন যে মনসুর হাল্লাজ, তার কথা শুনেছেন, তার কথা দিয়ে উদ্ধৃতি দেওয়া হয় যে মনসুর হাল্লাজ সে বলতো যে আনাল হক, মানে আমি আল্লাহ, আমি সত্য, আমি আল্লাহ। তো এক প্রকারে দেখা গেল যে বাগদাদের জেলখানায় তাকে আটকে রাখা হলো। আটকে রাখার পরে একদিন বাদশাহ গিয়ে দেখলেন যে জেলখানা আছে, মনসুর হাল্লাজ নাই। আরেকদিন গিয়ে দেখলেন যে আপনার জেলখানাও আছে, মনসুর হাল্লাজও আছে। আরেকদিন গিয়ে দেখলেন যে জেলখানাও নাই, মনসুর হাল্লাজও না, শুধু আপনার পানি দিয়ে পরিপূর্ণ। তো মনসুরকে যখন এটা জিজ্ঞাসা করা হলো, মনসুর হাল্লাজ সে বলল যে যেদিন আমাকে দেখো না, আমি সেদিন আল্লাহর সাথে দেখা করতে গেছিলাম। আর যেদিন আমাকেও দেখছো, জেলখানাও দেখছো, সেদিন সব ঠিকঠাক ছিল। আর যেদিন দেখছো যে কোনো কিছু নাই, পানি আর পানি, সেই দিন আল্লাহর সাথে আমার দিদার হচ্ছিল। তো এদের আরেকটা বিশ্বাস হচ্ছে সুফিবাদের, যে ফানাফিল্লাহ হওয়া, অর্থাৎ আল্লাহর সাথে বান্দা সম্পূর্ণ মিশে যাওয়া। যেমন আপনার পানির সঙ্গে চিনি মিশে যায়, পানির সঙ্গে যদি আমি চিনির দ্রবণ ঘটাই বা মিশাই, আপনারা কি পানি থেকে চিনিকে আলাদা করতে পারবেন? পারবেন না। সুফিবাদীদের বিশ্বাস হচ্ছে বান্দা ইবাদত করতে 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 একেবারে ইয়াকিনের পর্যায়ে পৌঁছে যায়। যেই ইয়াকিনের পর্যায়ে পৌঁছে গেলে তখন বান্দার সঙ্গে আল্লাহর সংমিশ্রণ ঘটে যায়, নাউযুবিল্লাহ। এর জন্য অনেক জাল হাদিসও আছে যে কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, মুমিনের কলব হচ্ছে আল্লাহর আরশ। আল্লাহর আরশ হওয়ার জন্য কোনো ব্যক্তির কলবের দরকার নেই। কারণ কি জানেন, সবচাইতে বড় সৃষ্টি কি বলেন তো? আরশ। আল্লাহর সবচাইতে বড় সৃষ্টি কি? আরশ। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আরশের মধ্যে কি আছে? কুরসি। আর কুরসিটা গোটা আসমান জমিনকে বেষ্টন করে আছে, সুবহানাল্লাহ। আর আরশ আল্লাহর সবচাইতে বড় সৃষ্টি। আল্লাহ কোথায়? আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া। রহমান আরশের উপরে উঠেছেন, আল্লাহ আরশের উপরে, সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন কিনা? এটা হচ্ছে আমাদের আকীদা। আর তাদের আকীদা কি? আল্লাহর সঙ্গে বান্দা মিশে যাবে। এই আকীদা সম্পর্কে অনেক ভ্রান্ত কথা পাবেন। আপনি দেখবেন যে রাবেয়া বসরি, হাসান বসরির মানে আপনার খেলার ঘটনা, রাবেয়া বসরি, হাসান বসরি খেলার ঘটনা।
হাসান বসরি রাবেয়া বসরিকে তালাশ করতেছে, তালাশ করে পায় না। পরে শুনলো যে সে আল্লাহর আরশের খুঁটি ধরে লুকায় আসছিল। বুঝতে পারছেন কি? আল্লাহর আরশের খুঁটি ধরে লুকায় আসছিল, তাই হাসান বসরি রাবেয়া বসরি খুঁজে পায়নি। অথচ আপনি ইতিহাস দেখবেন, সম্ভবত আমার যতটুকু মনে পড়ে, রাবেয়া বসরির যখন কিনা 4-5 বছর বয়স, তখন হাসান বসরি মারা যায়। বুঝতে পারছেন কিনা? প্রায় তাদের মধ্যে 84 বছরের এরকমের একটা ডিফারেন্স ছিল সম্ভবত। এবং সম্ভবত আমার সঠিকটা খেয়াল নেই, হাসান বসরি তিনি রাহেমাহুল্লাহ 87 বছর বয়সে মারা যায়, তখন সম্ভবত রাবেয়া বসরি 4-5 বছর বয়স। তো তারা কিভাবে এইরকম আপনার পলায়ন করবে, এরকম খেলাধুলা করে বলে, এগুলো সমস্ত কিছু হচ্ছে বানোয়াট কথার উপরে নির্ভর করে প্রিয় ভাইরা। তো যাই হোক, আমরা যে কথা বলছিলাম যে বাউল মতবাদ, এই সম্পর্কে অনেকেই বলেছেন যে তারা হচ্ছে বৈষ্ণব সহজিয়াদের অভ্যাস সমূহকে গ্রহণ করে। এবং বাউল নীতি কিভাবে শ্রী চৈতন্য তারা চালু করেন, এটার একটা আপনার ইতিহাস আছে। ইতিহাস হচ্ছে এই যে হিন্দুরা দেখলো দলে দলে হিন্দুরা মুসলিম হচ্ছে, ইসলাম গ্রহণ করছে। তখন তারা চিন্তা করলো আমাদের এমন একটা কিছু তৈরি করা দরকার যাতে করে তারা আর মুসলিম হতে না পারে। হিন্দু যেহেতু থাকতেছে না, মুসলিমও হবে না, এটা তাদের ছিল মূল টার্গেট। তারা কি করলো, একটা আপনার বৈষ্ণব ধর্ম তারা চালু করলো, যেটাকে আমরা বাউল তত্ত্ব বলি বা বাউল মতবাদী বলি। তারা এইটার প্রণয়ন করলো। এটার প্রণয়ন করলে কি হবে, এই মানুষগুলো মন্দিরেও যাবে না, মসজিদেও যাবে না। আপনারাও দেখবেন প্রকৃতভাবে বাউলরা মসজিদেও যায় না, মন্দিরেও যায় না, কারণ ওটা আলাদা একটা ধর্ম। বাউলরা টোটালি আলাদা একটা ধর্ম, যাদের সাথে মুসলিমদের তো ন্যূনতম কোনো সম্পর্ক নাই। যদি ছিটাফোটা থাকে হিন্দুদের সাথে আছে, দেখবেন মুসলিমদের সঙ্গে নাই। তো বাউলরা আপনার আর এটার আরেকটা কারণ ছিল হচ্ছে যে হিন্দু ধর্মের যে আপনার বর্ণ বৈষম্য ছিল। আপনারা জানেন হিন্দু ধর্মের বর্ণ বৈষম্যের ইতিহাস সম্পর্কে কম বেশি সকলেই পড়েছেন। এই বর্ণ বৈষম্যের কারণে তখন উঁচু নিচু ভেদাভেদ করা হতো। তো তারা দেখলো যে ইসলামের মধ্যে তো আর উঁচু নিচু ভেদাভেদ করা হয় না। তারা যখন নামাজ আদায় করে পাশাপাশি দাঁড়ায়, কে ধনী কে দরিদ্র কোনো ভেদাভেদ করে না, কে সাদা বা কে তার শরীরের রংটা তার থেকে তুলনামূলক কালো, কোনো কিছুকে তো ইসলামের মধ্যে কোনো রকমের বৈষম্য করা হয় না। তখন হিন্দুরা দলে দলে মুসলিম হওয়া শুরু করলো ওই চিন্তাধারা থেকে, যে আমাদের ধর্মে আমাদেরকে ছোটখাটো করে দেখা হয়, একজন আপনার ব্রাহ্মণকে দেখা হবে উঁচু জাতের, আমাকে দেখা হবে নিচু জাতের। তো এই চিন্তাধারা থেকে তারা ইসলাম গ্রহণ করা শুরু করলো। তো হিন্দু যারা পণ্ডিতরা ছিল তারা দেখলো যে নিজেদের আয়ত্তে মানুষদেরকে যে বন্দি করে রাখা, এইটা থেকে মানুষেরা দূরে সরে যাচ্ছে এবং নিজেরা মানুষদের উপরে যে কর্তৃত্ব সেটা হারাচ্ছে। তখন তারা কি করলো, বৈষ্ণব ধর্মের উদ্ভব ঘটালো, যেটা বাউল তত্ত্ব বা বাউল মতবাদ। তারা নতুন একটা ধর্ম প্রণয়ন করলো যে তোমরা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকবা। আপনি দেখবেন যে যখন কিনা এগুলো আমাদের পত্রিকা মানে মোবাইলের মধ্যে পড়া, আমরা যদিও দেখি নাই, তবে ছোটবেলায় দেখছি। ছোটবেলায় যে দেখি নাই তা না, যখন সিনেমাগুলোতে বাংলাদেশে আপনার বিটিভিতে যে আগে যে সিনেমা দিত একেবারে ছোটবেলায়, যেটা আমার মনে পড়ে, হয়তো অনেকে আরো ভালো জানতেও পারে, এই সিনেমাগুলোতে, এবং আমরা পড়েছি যে ভারতের সিনেমাগুলোতে যখন কিনা মুসলিমদের কোনো চরিত্র দেখানো হয়, তখনই দেখানো হবে তারা হয় বাউল সাধক বা মাজারে গিয়ে সেজদা দিচ্ছে, লাল সালু এই জাতীয় কেন্দ্র করে মনে হয় যে এরাই মুসলিম। বাকি মুসলিমদের জিহাদ, মুসলিমদের ইবাদত, মুসলিমদের প্রকৃত আখলাক, মুসলিমদের যে মুআমালাত, মুসলিমদের যে লেনদেন, এগুলো কোনো কিছুই তারা কখনোই মিডিয়ার সামনে দিয়ে মানুষের সম্মুখে ফুটিয়ে তোলে নাই। কেন? না হলে মুসলিমদের আসল পরিচয় তো তারা জেনে যাবে। এজন্য মুসলিম বলতেই তারা দেখাইতো মাজারে গিয়ে সেজদা দেয় বা বাউল প্রকৃতির বা শুধু তসবি জপবে, এদেরকেই দেখাইতো তারা, হ্যাঁ এরাই মুসলিম। মুসলিমদের যে আরো পার্ট আছে সেটা তারা মানুষের সামনে বা মিডিয়া মানুষের সামনে নিয়ে আসে না। তো যাই হোক, এই দিক থেকে তারা এই অনইসলামিক যে দর্শন বাউল মতবাদ সেটার চালু করে। বাউল শব্দের উৎপত্তি নিয়েও মতভেদ রয়েছে। অনেকে বলেছেন এটা বিদেশি শব্দ থেকে, বিদেশি বা আল এই শব্দ থেকে এসছে।
আবার অনেকে, ডক্টর পঞ্চনন সাহা তিনি বলেছেন যে এটি হিন্দি বাউরা, বাউরা থেকে এসছে। বাউরা অর্থ হচ্ছে আপনার উম্মাদ, পাগল। তার মানে বাউলটা একটু পাগলের বেশভূষা ধরেই থাকবে। তো এই থেকে এসেছে, নিয়ে আরো অনেক মতভেদ রয়েছে। তো বাউলদের যে আরেকটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে তারা আপনার একজন গুরু হবে এবং সে শিষ্য গ্রহণ করবে বা শিষ্যত্বকে আপনার প্রদান করবে, তার অনেক শিষ্য থাকবে এবং একজন গুরু কেন্দ্রিক অনেক শিষ্য হয়। আমরা এটা উল্টিও বলতে পারি, অনেক শিষ্য কেন্দ্রিক একজন গুরু হয়। তাদের এই গুরু সম্পর্কেও ধারণা আছে। তাদের গুরু সম্পর্কে ধারণা হচ্ছে এমন, দেখেন আমি এই জায়গাতে একটা বাউলদের একটা গান, সেটাকে সামান্য একটু উল্লেখ করি। তাদের যে ফকিররা, তারা বলে যে যিনি গুরু তিনিই খোদা। মানে এটা তাদের একটা গানের আমি মাঝের একটা অংশ বললাম, বাকিটুকু আর বলবো না। তো তাদের একটা কথা হচ্ছে যিনি গুরু তিনিই খোদা। আপনারা যদি বাউলদের পালা গানগুলো দেখেন, আমি সম্প্রতি খুতবার জন্য দুই একটা আর কি ভিডিও ক্লিপ দেখেছি, যে পুরুষ বাউলরা যে গায়, মানে ওই জায়গাতে যে তাদের অবস্থাটা এমন হয় যে তারা যে বাউলের গুরু তাকে গিয়ে সেজদা দিচ্ছে, যে কিনা শিষ্যের গুরু তাকে গিয়ে সেজদা দিচ্ছে, তার পায়ের বৃদ্ধাঙ্গুলে আপনার চুমা দিচ্ছে, বৃদ্ধাঙ্গুলে সেজদা দিচ্ছে, তাকে ভক্তি করছে। মানে এই হচ্ছে তাদের ভক্তির ধরনগুলা। এরপরে আমি যদি সময় অল্প পাবো সংক্ষিপ্তভাবে বলি, সেটা হচ্ছে এই দেখেন বাউলদের যে দর্শন, বাউলদের দর্শনগুলোর মধ্যে একটি হচ্ছে শাস্ত্রহীন দর্শন। শাস্ত্রহীন দর্শন অর্থাৎ তাদের দর্শনের মধ্যে কোনো শাস্ত্র নাই। শাস্ত্র নাই বলতে কি বোঝায়? শাস্ত্র নাই বলতে বোঝায় এই, আমরা যে ইসলাম প্র্যাকটিস করি, আমাদের শাস্ত্র আছে না, আমরা কোরআন আর সুন্নাহ অনুযায়ী প্র্যাকটিস করি। যেই ব্যক্তির কিনা কোনো শাস্ত্রই নাই, সে কোনো শাস্ত্র অনুযায়ী পালন করে না, তাকে আপনি কিসের বাউন্ডারিতে আটকাবেন বলেন? সে তো মন মতো পালন করবে, সে যা খুশি তাই করবে, যা খুশি তাই বলবে এবং মানুষের মধ্যে প্রচার করবে। তো তারা কোনো শাস্ত্রীয় আলোচনা, ধর্মীয় ক্রিয়া কর্ম তো এবং ধর্মীয় যে অনুষ্ঠান, এগুলোকে তারা নিজেদের মধ্যে নিয়ে আসে না, এগুলো থেকে তারা অনেক দূরে। বাউলদের কোনো ঈদ নাই, আপনি এটা লক্ষ্য করলে দেখবেন। বাউলদের ঈদের সময় কিন্তু মিডিয়াতে বাউলদের দেখা যায় না, তবে পূজার সময় দু একবার দেখবেন। এছাড়া বাউলদের কোনো ঈদ নাই, বাউলদের কোনো সিয়াম নাই, যেটা আমরা রোজা বলি, বাউলদের কোনো সলাত নাই। তারা ধর্মের মধ্যে নিজেদেরকে আবর্তন করবে না, তাদের কোনো শাস্ত্রই নাই। তো এ সম্পর্কে আরো অনেক কথা আছে, সেদিকে আমরা লম্বা করব না। বাউলদের মতবাদ এটি হচ্ছে যৌনাচার মতবাদ। বাউলরা মূলত নারী সংক্রান্ত বিষয়, নারী পুরুষের যৌন সংক্রান্ত বিষয়, প্রজনন সংক্রান্ত বিষয়, এই সমস্ত বিষয়গুলোর মধ্যেই তাদের ধর্ম নিহিত এবং তারা এগুলোর মধ্যেই গোপন ভেদ, রহস্য, এই সমস্ত কিছুর উদ্ভব করেছে বা সৃষ্টি করেছে। বাউলদের কথা হচ্ছে, যেটা লালন সারও কথা, আমার এখানে প্রত্যেকটা দলিল টানা আছে, অনেক লম্বা এখানে আলোচনা আছে, সেদিকে যাব না। সেটা হচ্ছে লালন সার কথা হচ্ছে এই যে একজন মানুষের দেহই হচ্ছে গোটা পৃথিবীর উপকরণ। একজন মানুষের দেহের মধ্যেই গোটা পৃথিবীর উপকরণ আছে। যার জন্য লালনের আরেকটা মতবাদ ছিল হচ্ছে আপনার মানব ধর্ম। লালনের একটা মতবাদ হচ্ছে কি মানব ধর্ম। সে বলেছে ধর্ম বলতে কিছু নাই, মানব ধর্মই সব কিছু। তার মানে তুমি হিন্দু হও, খ্রিস্টান হও, কাফের হও, বেদিন হও, অমুসলিম হও, তাতে কিচ্ছু যায় আসে না, তুমি মানুষ কিনা। তা মানুষ তো ঠিক আছে, তুমি মানুষ কিনা, বুঝছেন কিনা? মানে অবস্থাটা এরকমই যে আমার সামনে যাই থাক আমি খাবো, সেটা ময়লা হোক, পচা হোক, আবর্জনা হোক, দেখা দরকার নাই। ক্ষুধা লাগছে, সামনে আছে কিনা কোনো বস্তু, ওইটাই খাবো, অবস্থা হয়েছে এরকম। প্রিয় ভাইরা, লালন সে মূলত মুসলিম ছিল না, এটা তার বইয়ের মধ্যে, তার লেখনীর মধ্যে, তার গানের মধ্যেই আছে, বা তার যে সমস্ত কথা সেগুলোর উদ্ধৃতির মধ্যেই আছে। সে নিজেকে কখনোই মুসলিম দাবি করতো না, বরং সে দাবি করেছে আমার কোনো জাত নাই, অর্থাৎ কোনো জাতের মধ্যে আমাকে সীমাবদ্ধ করা যাবে না। সে আলাদার একটা ধর্ম তৈরি করেছে, সেটা হচ্ছে মানব ধর্ম। এবং তার বিশ্বাস ছিল এটাই যে মানুষ হলেই হবে, বাদবাকি সে যে ধর্মেরই হোক তাতে কোনো সমস্যা নাই। এবার আসে আমাদের এতক্ষণের আলোচনার মূল বিষয়ে, সেটা হচ্ছে সম্প্রতি আপনারা শুনেছেন যে বাউল আবুল সরকার নামে একজন
আল্লাহ সম্পর্কে যে কথা বলছে ওই কথা কারো মুখেও আসবে না। এই কথা কোনো মুসলিমের তো মুখে আসার কথাই নয়, পাশাপাশি কোনো অন্য ধর্মাবলম্বী সচেতন ব্যক্তিরও মুখে আসার কথা নয়, যেটা সে উচ্চারণ করেছে। কোনো অমুসলিম সচেতন যেই ব্যক্তি, তার মুখেও এই ধরনের অশ্লীল অশ্রাব্য কথা, বিবেকহীন কথা, জ্ঞানহীন কথা আসার কথা না। অথচ তাদের এই কথাগুলো কেন আসে এটাকে আপনারা জানেন? তারা এই কথাগুলো কেন বলে? সে যেটা বলেছে সে নিজেও জানে যে এই কথাটা ঠিক না, তারপরেও কেন সে বলেছে জানেন? বলেছে এই কারণে, এটা তাদেরই আর একটা রীতি যে তাদের মধ্যে বিচার গান হবে, পালাগান হবে। পালাগানের অবস্থা, বিচার গানের অবস্থাটা হচ্ছে এমন যে একটা পক্ষ সে যেই কথাটা বলবে আরেকটা পক্ষ অর্থাৎ তার বিপক্ষ এসে ওইটাকে খণ্ডন করবে, যদিও জানে যে আমার আগের পক্ষ যা বলেছে ওইটা কোরআনেও আছে, হাদিসেও আছে, কতটা ঠিক, কিন্তু আমার উল্টানো লাগবে। নিজেকে বিজয়ী করতে গিয়ে সে যে কোনো কথা অবলম্বন করবে, সেটা যে কোনো কথা হইতে পারে, আল্লাহকে নিয়ে হতে পারে, নবীদেরকে নিয়ে হতে পারে, নবীদের স্ত্রীদেরকে নিয়ে হতে পারে, সাহাবে কেরামকে নিয়ে হতে পারে, বা যে কোনো মুসলিমকে নিয়ে হতে পারে। তারা নিজেদেরকে বিজয়ী করার জন্য, অন্য মতকে খণ্ডন করার জন্য তারা যে কোনো পন্থা, যে কোনো কথাকে উপস্থাপন করতে পারে। এই হচ্ছে তাদের অবস্থা বা রীতি। তো আমরা তার কথাতে আসি, সে যে কথা বলেছে আল্লাহ সম্পর্কে, আমাদের ইয়াকিন বিশ্বাস হচ্ছে সে কাফের, সে মুসলিম নয়। যে ব্যক্তি প্রকাশ্যে এ কথা বলবে সে অবশ্যই কাফের। ইসলামিক স্টেট থাকলে তাকে হত্যা করা রাষ্ট্রের উপরে ফরজ, রাষ্ট্রের উপরে ফরজ। ইসলামিক স্টেট যদি নাও থাকে, বর্তমানেও রাষ্ট্রের উপরে ফরজ তাকে হত্যা করা। রাষ্ট্র যদি না করে, যারা দায়িত্বশীল আছে, যাদের পাওয়ার আছে, যারা এই ক্ষেত্রে সুপ্রিম, তারা সকলেই আল্লাহর কাঠগড়ায় এই সম্পর্কে আসামি হবে। যদি রাষ্ট্র এর কোনো সঠিক বিচার বা সঠিক কোনো পদক্ষেপ গ্রহণ না করে, সে যে কথাগুলো বলেছে এগুলো আমি মনে করি আর বলার দরকার নাই, এগুলো মুখে উচ্চারণ করার মতো বা শোনার মতো কোনো কথাই না, প্রিয় ভাইরা। এরপর আরেকটি বিষয় হচ্ছে তারা যে গণ্ড মূর্খ এবং তারা যে ধর্মীয় দিক দিয়েও শিক্ষিত নয়, পাশাপাশি জেনারেল দিক দিয়েও শিক্ষিত নয়, তার একটা প্রমাণ আমি দিই। দেখেন, আমরা যে কোরআন তেলাওয়াত করি, কোরআনে কি ভাষা? আরবি ভাষা। কোরআনের ভিতরে কি ভাষা আসছে? আরবি ভাষা। কোরআনটাই তো আরবি ভাষায়, তাই না? হাদিসগুলো কি ভাষায়? আরবি ভাষায়। তো আরবি ভাষা কি বাংলা ভাষার মতো হবে? আরবি থেকে কি করতে হয়? বাংলা করে আমাদেরকে বুঝতে হয়। আপনি যদি সরাসরি আরবি থেকে বুঝেন, আরবিকে যদি সরাসরি বাংলা বানান, তাহলে কি ওইটা হবে? হবে না। এখানে দেখেন তাদের যে মূর্খতা, এর মূর্খতার একটা উদাহরণ দিই। তারা বলছে যে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকে কুল আউযু বিরাব্বিন নাস, তো আমরা থেমে যাই। তারা টানতেছে কুল আউযু বিরাব্বিন নাসে, মালিকিন নাসে, ইলাহিন নাসে, বলতেছে দেখো রবও নাচে, মালিকও নাচে, ইলাহও নাচে। তো আল্লাহ যদি নাচতে পারে, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, আমি তুমি কেন নাচবো না? নাচ শব্দের অর্থ যে মানুষ, আমি তো জানি, কিন্তু মুরুখ করে বুঝাবে কে বলেন? তাহলে তো লেখাপড়া নাই, একাডেমিক লেখাপড়া তো নাই, ন্যূনতম জানার আগ্রহটুকুও নাই। একজন হিন্দু ব্যক্তি বলতেছে যে তোমাদের কোরআনের ভিতরে তো আমাদের হিন্দু দেবীর কথা আছে। তো আরেকজন বলতেছে যে হিন্দু দেবীর কথা কিভাবে আছে? কেন, ওই যে সূরা কুরাইশের ভিতরে আছে না যে রিহলাতা সীতা ওয়াস সাইফে, যে সীতা দেবীর নাম আসছে। সীতা মানে কি জানেন? সীতা মানে হচ্ছে শীতকাল। সীতা মানে কি? শীতকাল। আর সইফ মানে কি? গ্রীষ্মকাল। রেহলাতা সীতা ওয়াস সইফ, সে সীতারে বানাইছে হচ্ছে সীতা দেবী। তো আপনি যদি এরকম বাউলদেরকে দেখেন যে এই মূর্খরা কতটা অজ্ঞর মূর্খ, যে আরবি থেকে যে বাংলা করতে হয়, ও আরবি নাচকে বলতেছে যে নাচানাচি করা। তা ওইরকম হবে না? সীতাকে বলবে কি সীতা দেবী, যে ওইটা হচ্ছে সীতা দেবীর কথা, দেখো সূরার মধ্যে আসছে, তাহলে কেন মানবা না? বিষয় তো ওইটাই হচ্ছে। তো এটা হচ্ছে মূর্খতা সুলভ আপনার চর্চা। এরপরে বাউলদের মধ্যে আরেকটি হচ্ছে সিদ্ধি লাভ করা। সিদ্ধি লাভ করা কি জানেন? যে গুরু হবে আর যে শিষ্য হবে, শিষ্য সিদ্ধি লাভ করবে। সিদ্ধি কিভাবে লাভ করবে? তাদের মধ্যে রজক্রিয়া হয়, এবং এর মধ্যে এগুলো আসলে মুখে উচ্চারণ করার মতো কোনো ভাষা বা কথা নাই। এক কথায় নারী পুরুষের যত অপবিত্রতা, এই অপবিত্রতার সংমিশ্রণ
তাদেরকে ভক্ষণ করতে হয়, তাহলে নাকি তারা সিদ্ধি অর্জন করতে পারে। এটা একটা নোংরা পচা মতবাদ এবং পাশাপাশি কুফরি মতবাদ। বাউল মতবাদ মানেই আপনি বিশ্বাস রাখেন কুফরি মতবাদ। এবং আরেকটি কথা বলি, বর্তমান আবুল সরকারকে নিয়েই তার যে কথা, রাষ্ট্র যতই তার পক্ষপাতিত্ব করুক না কেন, কারণ উপদেষ্টাদের মধ্যেও বাউল প্রেমী অনেক উপদেষ্টা আছে, উপদেষ্টাদের মধ্যেও সুফিবাদী উপদেষ্টা আছে। রাষ্ট্র যতই তাদের পক্ষ নেক না কেন, আপনার আমার ইয়াকিন থাকতে হবে এইটা যে সেই ব্যক্তি মুসলিম না, যেই ব্যক্তি তাকে মুসলিম মনে করবে সেই ব্যক্তি কাফের। এটা হচ্ছে ইমান ভঙ্গের 10টি কারণের মধ্যে একটি, যে কাফেরকে যেই ব্যক্তি মুসলিম মনে করে সেই ব্যক্তিও কাফের, বা কাফেরের কুফরির সম্পর্কে যদি কেউ ন্যূনতম সন্দেহ পোষণ করে সেই ব্যক্তিও কাফের। কারণ কি? কারণ হচ্ছে সে নিজেও কুফরি সম্পর্কে জ্ঞান অর্জন করে নাই। প্রিয় ভাইরা, এজন্য এদের থেকে সাবধান। আপনারা হয়তো মনে করতে পারেন যে আপনাদের আমাদের আত্মীয়দের মধ্যে তো অনেকেরা বাউল আছে, নাই যে তা না আছে, কিন্তু এরাও মুশরিক। যদি প্রকৃত বাউল দর্শনে বিশ্বাস করে, এরা প্রত্যেকেই মুশরিক, প্রত্যেকেই কাফের। কারণ এটা কোনো ইসলাম ধর্ম নয়, এটা ইসলাম থেকে আলাদা একটা ধর্ম তারা তৈরি করেছে। আপনি যদি কাদিয়ানীদেরকে মুসলিম বলেন, তাহলে আপনি কি হবেন? কাফের হবেন। কারণ কাদিয়ানী তো আর ইসলাম ধর্ম না, ওরা আলাদা একটা মতবাদ কায়েম করেছে। গোলাম আহমদ কাদিয়ানী নিজেই তার প্রবক্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইসলাম আমাদের কাছে দিয়েছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার মাধ্যমে এসেছে? জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এসেছে। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে ইসলাম। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা বলছেন যে নবী তার মন গড়া কোনো কিছু তিনি বলেন না, তার প্রতি ওয়াহি করা হয়। ওয়াহয়ুন ইউহা, তার প্রতি ওয়াহি করা হয়, তিনি ওয়াহিটাকে বর্ণনা করে দেন। তার মানে গোটা ইসলাম হচ্ছে ওয়াহির উপরে নির্ভর করে, আল্লাহর কথার উপরে নির্ভর করে, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার উপরে নির্ভর করে গোটা ইসলাম। আর ইসলামের বাইরে আপনি যাই নেবেন সেটা অন্য ধর্ম হবে, অন্য মতবাদ হবে। ইসলাম কিন্তু ধর্ম না, এটা মনে রাখেন। ইসলাম হচ্ছে দিন। ইসলাম কি? দিন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে দিন। দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থার ধর্ম এক না, বাকি যা আছে সব ধর্ম। ইসলাম হচ্ছে একমাত্র দিন, একমাত্র জীবন ব্যবস্থা। এটার বাইরে আর কোনো জীবন ব্যবস্থা নাই, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান। ইসলাম ছাড়া কেউ অন্য কোনো যদি জীবন ব্যবস্থা গ্রহণ করতে চায় ইসলামের বাইরে গিয়ে, তাহলে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত তো হবেই, তার থেকে কোনো কিছু কবুল করা হবে না। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমান আদাল্লু মিম্মান ইত্তাবাআ হাওয়াহু বিগাইরি হুদান মিনাল্লাহ। আল্লাহর পথ নির্দেশ ব্যতীত যেই ব্যক্তি নিজের খেয়াল খুশির অনুসরণ করে চলাফেরা করবে, সেই ব্যক্তির চাইতে বিভ্রান্ত আর কে হতে পারে, যে কিনা নিজের থেকে কোনো মতবাদ তৈরি করবে, নিজের থেকে বানাবে, নিজের থেকে গণতন্ত্র বানাবে, নিজের থেকে সমাজতন্ত্র বানাবে, নিজের থেকে ধর্মনিরপেক্ষতা বানাবে। তার থেকে আর অধিক গোমরা কোন ব্যক্তি হতে পারে? অথচ আপনি দেখবেন আমাদের দেশটা হচ্ছে গণতান্ত্রিক দেশ। কি দেশ? গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশ হওয়ার কারণে দেখবেন যে দেশের যত আমলারা আছে, নেতারা আছে, সবাই এখন বাউলদের পক্ষ দিচ্ছে। কেন? কারণ সামনে কি লাগবে? ওটা তো লাগবেই। ওটা তো নিতে হইলে পরে যে কোনো পন্থা অবলম্বন করা লাগলেও তারা করিবেই, সেটা যে কোনো পন্থা। আর যারাও আপনার ইসলামের বাণী, ইসলামের বুলি বুলাচ্ছে, ইসলামের বাণী শোনাচ্ছে গণতন্ত্র, দেখবেন তারাও এ বিষয়ে চুপ করে আছে। কারণ তাদের সামনে কি লাগবে? ওই একটা জিনিসই লাগবে। এটাই হচ্ছে গণতন্ত্র আর খেলাফতের মধ্যকার পার্থক্য। যদি খেলাফত থাকতো, আল্লাহর শরিয়া আইন দ্বারা বিচার ব্যবস্থা প্রণয়ন হতো, সেই জায়গাতে বেশিরভাগ মানুষ কি বলে, মানুষের মতামত নিয়ে বিচার ব্যবস্থা হবে না। যিনি মানুষকে তৈরি করেছেন, যিনি মানুষকে জীবন দান করেছেন, তার দেওয়া জীবন ব্যবস্থাকে খেলাফতের মধ্যে ফলো করা হয়। আর গণতন্ত্রকে আপনি যত ইসলামাইজেশন করতে চান, ওইটা ইসলামাইজেশন হবে না, কারণ ওইটার সঙ্গে ইসলামের তো সম্পর্ক হয় না। ইসলামাইজেশন কিভাবে হবে? এজন্য প্রিয় ভাইরা, কথাগুলো বলার উদ্দেশ্য এই, আপনার আমার ইমানটা যেন মজবুত থাকে। বাদ বাকি সবার দায়িত্ব আপনার আমাকে দেওয়া হয় নাই, আমাদের দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে। আপনি আমি যেন ইমান হারা না হই, আপনি আমি যেন কোনো ফেরকার মধ্যে পড়ে, কোনো মতবাদের মধ্যে পড়ে ফিতনায় নিপতিত না হয়ে যাই, এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে। আচ্ছা বলেন, এক ব্যক্তি আবুল সরকারের কথাই বলেন, সে যেই কথাগুলো বলেছে, যদি তার পক্ষ আমি না নেই, আমার কোনো অসুবিধা আছে? তার পক্ষ যদি আমি না নেই, আমার সুবিধা আছে। কি সুবিধা আছে?
আমি আল্লাহকে সন্তুষ্ট করার একটা মাধ্যম পাবো। আর তার পক্ষ যদি আমি নেই, ধরেন কথার কথা, আমি কোনো রাজনীতি করি না, কোনো ভোটও আমার দরকার নেই, আমি খামাখাই তার পক্ষ নিলাম, তাইলে আমার দুনিয়াতেও মানুষের কাছে লাঞ্ছনা, আখিরাতেও তো লাঞ্ছনা আছেই। যারা ভোট করে তাদের ব্যাপার আলাদা, তারা হয়তো দুনিয়াতে 2-4টা কিছু পাবে, সিট টিট পাবে, আখিরাতে গিয়ে বুঝবে যে তাদের অবস্থাটা কি হয়। এজন্য প্রিয় ভাইয়েরা, আমাদের এই বাউল মতবাদ থেকে সতর্ক থাকতে হবে। এটা মূলত ইসলামের সঙ্গে বাউলদের কোনো সম্পর্কই নেই। আমি বাউল মতবাদ নিয়ে অনেক কিছু নোট করে নিয়ে আসছিলাম, কিন্তু যা দেখলাম যে সব কিছু বলা সম্ভব না, কারণ তাদের এই মতবাদগুলো এতটা ঘৃণিত, এতটা জঘন্য, প্রত্যেকটা উদ্ধৃতি দিতে গেলেই জঘন্য কথা মুখ দিয়ে প্রকাশ করতে হবে। আমি সামান্য একটা সিমটম আমি বলেই খুতবা শেষ করবো ইনশাল্লাহ। আমি কুষ্টিয়াতে পড়ার সময়, যখন পরীক্ষার সময় কুষ্টিয়াতে বড় বাজার হোটেলে থাকতাম, বড় বাজার, কুষ্টিয়া বড় বাজার, ওখানে আবাসিক হোটেলে গিয়ে পরীক্ষার সময় গ্যাপ থাকে, আবাসিক হোটেলে গিয়ে ওখানে থাকতাম, ওইখানে থেকে পরীক্ষা দিতাম। তো বড় বাজারে ওইখানে ভালো ভালো যে হোটেলগুলো আছে তাদেরকে জিজ্ঞাসা করলাম যে ভাই, লোকজন তো তেমন হয় না, তো আপনাদের হোটেল ব্যবসা কিভাবে চলে? দেখা যায় যে প্রায় আপনার 4তলা 5তলা সুন্দর ডেকোরেশন করে রেখেছে হোটেলে। তো এত সুন্দর ডেকোরেশন করা, লোকজন তো হয় না, কোনো আপনার ইয়েও নাই, যেরকম সমুদ্র সৈকত নাই, পর্যটন কেন্দ্রও তো নাই, তাহলে আপনাদের হোটেলগুলো চলে কিভাবে? বললো ভাই, যখন লালন মেলা হয় ওই সময় আমাদের হোটেল চলে। তো বুঝলাম লালন মেলা হইলো, আমি যে রুমটাতে থাকলাম ওইটার ভাড়া হচ্ছে আপনার 1000 টাকা, মানে দিনে রাতে, দিনে রাতের থেকে তো বা দিন থেকে হিসাব হয়, আজকে 11টা থেকে কালকে 11টা, 1000 টাকা। যদি আপনার এই 4তলা ফুলও হয় তাহলে এবার হয়তো আপনার সারা বছর চলার কথা না। বলবো যে ভাই, তারা যে কিভাবে থাকে আপনি তো জানেন না। যেই রুমে কিনা 4 জন থাকা যায়, সেই রুমের মধ্যে দেখা যায় যে 4 জন মহিলা আর হচ্ছে 10 জন পুরুষ, এইভাবে মিলে তারা থাকে, 6-7 দিন করে থাকবে, বাস জনপ্রতি 1000 করে টাকা দেয়। আমাদের ওই যেই রুম থেকে আসতো দিনে 1000, ওই রুম থেকে আসলে 12-13 হাজার টাকা। কথা কি বুঝে আসছে? নারী পুরুষ মিলে আছে, কেন মিলে আছে? কারণ তারা তো ইসলাম প্র্যাকটিস করে না, তাদের মধ্যে তো পর্দার কোনো বালাই নাই। আপনি দেখছেন লালনের আখড়ায় কেউ বুরকা পরে সেরে লালনের মেলার ভিতরে আছে, কলকি টানতেছে বুরকা পরে, কেউ দেখছেন? কিন্তু আপনার মা বোনকে তাইলে কেন বুরকা পরান? আপনি যদি লালনের মতো বিশ্বাসী করেন, আপনার মা বোনকে তাইলে কেন বুরকা পরান? কারণ প্রিয় ভাইরা, লালন বাদ বা লালনের যে মত বা বাউল মতবাদ, এটার সঙ্গে ইসলামের কোনো সম্পর্কই নাই। একটা রুমের মধ্যে 4-5 জন মহিলা আর সব পুরুষ 8-10 জন যে থাকে, আপনি কি বলবেন সবাই হচ্ছে খালা, ভাগিনা, ভাতিজা এরকম করে থাকে? ওইখানে কেউ এরকম যায় না, এরকম কেউ নাই। সুতরাং এটা সম্পূর্ণ একটা আলাদা সাইড। এবং এই ক্ষেত্রে আমাদের এবার প্রশংসা একটু হলেও ভূমিকা, মানে এবার প্রশাসন একটু হলেও ভূমিকা রেখেছে যে ওই জায়গাতে যাতে কেউ গাঁজা সেবন না করে। তারপরেও কিছু কিছু কুষ্টিয়ার ডিসি সাহেব এ ব্যাপারে কথা বলেছেন খুব কঠোর, তারপরেও তো হয়েই গেছে কিছু কিছু, তারপরেও তুলনামূলক বিগত বছরগুলো থেকে কম হয়েছে। কিন্তু অনেকেই চান যে ওই জায়গাতে উন্মুক্তভাবে গাঁজার আসর বসুক, উন্মুক্তভাবে নেশায় তারা জমে যাক। ওইখানে মানুষ যায় এইগুলা করার জন্য, ওই জায়গাতে যায় কিসের জন্য? কোরআন হাদিস শোনার জন্য যায়। ওখানে ওয়াজ হয়, মাহফিল হয়, কি হয়? কিচ্ছু হয় না। নাচানাচি করবে, নারী পুরুষ একত্রিত হবে, যত নোংরামি বাদরামি সব ওইখানে। প্রিয় ভাইয়ের জন্য লালনবাদ বা বাউল মতবাদ এইগুলোর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। আপনাকে আমাকে ইসলাম বুঝতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যেই ব্যক্তির ভালো চায় সেই ব্যক্তিকে ইসলামের সূক্ষ্ম জ্ঞান দান করে। ওই সূক্ষ্ম জ্ঞানটা আপনাকে আমাকে অর্জন করতে হবে, ইসলামের গণ্ডির মধ্যে থাকতে হবে। কারণ মৃত্যু হলেই যেন আমি কবরের জবাবগুলো ঠিক মতো দিতে পারি। তাছাড়া দুনিয়ার অন্য কোনো তন্ত্র মন্ত্র মতবাদ মেনে ইসলাম বহির্ভূত জীবন যাপন করে কবরেও গিয়ে আটকে যেতে হবে, আর আখিরাত পুলসিরাত তো আটকে যেতেই হবে। প্রিয় ভাইরা, এই জন্য আসেন আমরা যে কোনো মতবাদ শোনার সঙ্গেই যেন না গ্রহণ করি, ইসলামের সঙ্গে আগে মিলিয়ে দেখব। পাশাপাশি যে কাউকেই মুসলিম চিন্তা করা থেকে যেন বিরত থাকি। সর্বশেষ কথা হচ্ছে, এই বাউলরা মুসলিম নয় যদি প্রকৃত বাউল দর্শনে তারা বিশ্বাসী হয়, এটা আপনাকে আমাকে মনে রাখতে হবে। আর লাস্ট কথা হচ্ছে, বাউলদের কোনো আচার অনুষ্ঠানের কোনো প্রোগ্রামে আপনার আমার জন্য দান করা বৈধ নাই।
দান করার কোনো বৈধতা নাই। আমরা নির্দ্বিধায় অনেক সময় ঠিক আছে একটা গানের আসর হবে, বাউলড ওই জায়গাতে কি বিচার গান পালা গান হবে, আর এই বিচার গান পালা গানে যে কি বলতেছে, মুসলিমদের ঈমান আকীদাকে ধ্বংস করতেছে, সেটার আমার কোনো খবর নাই। বাউলদের একটা গান টান হবে, যাক ঠিক আছে আমি পকেট থেকে টাকা বের করে দিয়ে দিলাম, আপনি হারাম জায়গায় দান করলেন। এই সমস্ত জায়গা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সঠিকভাবে ইসলামকে পালন করার, স্বাধীনভাবে পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।